একটা মানে পুকুর ঘাটের এখানে আমরা সাথে আছে আমার ফ্রেন্ডরা যারা আমার মানে পিছে এই ভিডিওটা দেখবো আমার ফ্রেন্ড সবাই এখানে। তো এখান থেকে এখন কোয়াইট করব, মানে প্লেসটা কোয়াইট করে ফেলবো। তো দেখি সামনে গিয়ে কি করতে পারি। তো ওইখানে যাই, দেন ভিডিও টিডিও করবো। Assalamu alaikum everyone, welcome to my official Facebook page and YouTube channel Zakir Ahmed Zaki. Are you watching right now Zakir Ahmed Zaki brand new blog? তো গুড মর্নিং বরিশাল বাসী। আসলে রাইট নাও আমরা আছি তুষখালীর এই দিকে, বরিশালের মধ্যেই। তো যেহেতু আমার ফ্রেন্ডের নানাবাড়ি আসছি, তো নানাবাড়ি যেহেতু আসছি, এখন একটু বাজারের দিকে যাব। আর ভিডিওটা খুব ইন্টারেস্টিং হইতে যাচ্ছে, কারণ দেখা গেছে যে ফ্রেন্ডরা মিলে আজকে একটু অনেক বেশি ঘুরবো, গ্রামের একটা নেচার ভিউতে অনেক ধরনের মজা টজা করবো। তো এইগুলো আমরা আজকে ভিডিও করব, ভিডিও করে হয়তো বা আপনাদের মানে ফুললি আমরা ভিডিওটা এখানে দিব ব্লগ আকারে। তো আই হোপ যে ভিডিওটা খুব বেশি ভালো হবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমাদের ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেলে যা লাইক আর সাবস্ক্রাইব করে আর বেল আইকন প্রেস করে দেন, নোটিফিকেশনটাও কনফার্ম করে নেন। তো ভিডিওটা কন্টিনিউ করি। অ্যান্ড এখন যাব এখন যাব বাজারের দিকে এইখানের। তো যাই বাজারে, আর ওরা বাইরে বসে আছে, তো দেখি বাজারে যাই, পরে ওইখানে দেখা হচ্ছে। আমরা তুষখালী বাজারে, যেখানে এই যে আমার ফ্রেন্ড ওর নানা বাড়ি। তো এখানে আসছি মিষ্টির দোকানে। তো একটা মিষ্টির দোকানে গেছি, তো আসলে ওই ধরনের মিষ্টি পাই নাই যেটা আমরা আসলে কিনতে মানে গেছিলাম। তো এখন আরেকটা মিষ্টির দোকানে যাব, দেখি ওইখানে যে কী মিষ্টি পাই। তো এই সেই বাজার। তো এখন একটু অন্যদিকে যাব, কারণ এইখানে আসলে প্রচুর নয়েজ, প্রচুর তো আসলে হইতেছে না। আর সবচেয়ে বড় কথা হইলো আসলে মানে এখানে মিষ্টির দোকান, যেই দোকানে গেছি ওই দোকানের মিষ্টি মানে ওরকম না। তো এখন মিষ্টির দোকান বলতে এই যে মিষ্টির দোকান আর মক্কা, আসলে মিষ্টি এটা নাকি মিষ্টি নাই, তাও মোটামুটি এটা ভালো। এই মঠবাড়িয়ার মধ্যে মোটামুটি ভালো ফেমাস। তো এখান থেকে মিষ্টি নিতেছি। এই যে মিষ্টি নেওয়ার জন্য 250 টাকা দিচ্ছে, 250। তো অনেক কষ্ট করে আর কি এই মিষ্টির দোকানটা পাইছি। সেই তুষখালী না ভাই, ওটা তুষখালী ছিল না, তুষখালী বাজার থেকে আসলে মঠবাড়ি আসছি মিষ্টির জন্য, বেস্ট একটা মিষ্টি নেওয়ার জন্য। তো এইটা মোটামুটি অনেকেই বলতেছে যে ভালো হবে। তো যেহেতু মিষ্টি নিতেছি, তো মিষ্টির প্রচুর মানুষজন। তো দেখা হচ্ছে মিষ্টি নেওয়ার পরে। তো এখন আমরা আইসক্রিম খাচ্ছি। আসলে মঠবাড়ি আর এখানে আছে, এক একজনের অবস্থা পুরো বাজে গরমের জন্য। তো দেখা হচ্ছে তুষখালীর ওইদিকে গিয়ে। সোহানের নানু বাড়ির সামনে আমরা বাজার থেকে চলে আসছি। তো বাজার থেকে চলে আসার পরে তো নানু বাড়ি চলে আসছি, মিষ্টি যা আছে সব কিছু নিয়ে আসলাম। সোহানের নানু বাড়ি। তো একটু পরে আবার যাব ওই দিকে। তো ওই দিকে যাওয়ার পরে ওই দিকে কিছু ভিউ আছে, যে ভিউগুলো আসলে অনেক সুন্দর। তো আপনাদের ওইখানে নিয়ে যাচ্ছি, তো আপনারা সাথে থাকুন। তো সাথে থাকুন অ্যান্ড পাশে থাকুন, দেখেন যে আমরা কি করি না করি। তো ফ্রেন্ডরা মিলে ওই জায়গাটা যাব। লাস্ট ইয়ার ওইখানে যখন ছিলাম, তো ওইখানে দেখা গেছে যে অনেক মজা হয়েছে, বাট ওইগুলো ভিডিও করতে পারিনি, কারণ আমি তো ব্লগ স্টার্ট করছি এই লাস্ট কিছুদিন হয়েছে।
তো ওইখানে যাই, যাওয়ার পরে আপনাদের সাথে দেখা হচ্ছে। তো ব্লগটা দেখতে থাকুন। আর এই ভিডিওটা একটু বড় হবে, বড় হইলেও আপনারা দেখবেন। আই হোপ যে আপনারা ফুল ভিডিওটা ওয়াচ করবেন প্রিভিয়াস ভিডিওগুলোর মতো। আর আপনারা হয়তো বা ভিডিওটা যদি ভালো লাগে তাইলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন অ্যান্ড আমাদের সাপোর্ট দিবেন ভাই, রিকোয়েস্ট করতেছি, কারণ আপনাদের সাপোর্ট ছাড়া কখনোই পসিবল না ইমপ্রুভ করা। তো দেখা হচ্ছে ওই প্লেসে গিয়ে। তো ফ্রেন্ডরা মিলে এখন চানাচুর খাইতেছি। গরম লাগবে লেগে যায় না। এই সেই পুকুর, লাস্ট ইয়ার এখানে এসে মাছ ধরছিলাম, আর এখন শুকনা মাছ ধরবো এখানে আছি। মাছ ধরি ওই এই মাছ ধরবি মাছ গ্রামের চানাচুর। এই যে মোটামুটি এটি ঢাকা শহরে খুব কম পাওয়া যায়। কোনো ব্র্যান্ড ব্র্যান্ড ছাড়া রিয়েল চানাচুর। তুষখালী বরিশাল বিভাগ আর কি, তুষখালী। আচ্ছা তুষখালী ইউনিয়ন না, এই তুষখালী ইউনিয়ন বরিশাল বিভাগ, জেলা মঠবাড়িয়া। তো আমরা এখানে আছি মঠবাড়িয়া থানা, জেলা মঠবাড়িয়া থানা, জেলা পিরোজপুর বিভাগ, বরিশাল। তো আমরা স্টিল এখানে আছি। মামা ব্লগে হাই দিয়া দেন, হাই পান খান এটাতে। তো মামা এই যে 7 আপ, তারপর হইলো যে চানাচুর সব মামা খাওয়াইতেছে, এখন ঘুরতে নিয়ে যাবে আমাদের। তো আসলে একটা মজার ব্যাপার হইলো আমরা এখন মাছ ধরবো, যেই পুকুরটা আপনাদের ভিডিওতে দেখাইছিলাম। তো মাছ ধরবে সেই মামা। তো মামা এখন যাচ্ছে মাছ ধরতে। আসলে থ্যাংক ইউ মামা, উনি আসলে আমাদের রিকোয়েস্টই যাইতেছে, কারণ বলতেছে যে মাছ ধরবে। এই সেই পুকুর, আরেকজন বাঁশ উঠাইতেছে। তো এই সেই পুকুর, এটার মধ্যে মোটামুটি ভালো মাছ আছে না মামা? কি কি মাছ আছে কোন একটু ভিডিওতে কোন? মাছ সব মাছ আছে, পাঙ্গাস মাছ আছে, তেলাপুয়া আছে, লাইলন টিয়া মাছ আছে, গ্লাস কাপ আছে। তো এখানে মোটামুটি অনেক বেশি মাছই আছে। তো এখন জাল মারবে মামা। ওঠার চান্স আছে এতটুকু বুঝতেছি। এনে একটা মাছ দেন। এইভাবেই মাছ ধরতেছে আর ধরবে কন্টিনিউ। তো আসলে এটা একটা ভালো লাগার ছিল আর কি, মাছ ধরা অনেকদিন পর এরকমভাবে মাছ ধরা দেখলাম। তো দেখা হচ্ছে আবার কোথাও না কোথাও অন্য কোনো প্লেসে গিয়ে আপনাদের সামনে। আসসালামু আলাইকুম ওয়ান্স এগেইন। এখন আছি আমার ফ্রেন্ডের নানু বাড়ির আরেকটা পাশের ইউনিয়ন, যেটা ফুলঝুরি নাম। তো এই এর আগেও লাস্ট ইয়ার আমরা এখানে আসছিলাম। তো এখন যেহেতু আসছি, তো আসলে ওই ফিলটা পাচ্ছি না, কারণ ওই সময় অনেক বাতাস ছিল আর এখন অনেক বাতাস কম। তো এখন সময় বাজতেছে প্রায় 4টা। তো 4টা যেহেতু বেজে গেছে, তো ওই সময় আসছিলাম দুপুরের দিকে। তো তখন আর কি বাতাসটা বেশি ছিল, বাট এখন বাতাস নাই। তো আমরা ওই বাতাসের লোভে লোভে এখানে চলে আসছি। তো এখন আমার সাথে আছে আমরা 4টা ফ্রেন্ড, আর 2টা ফ্রেন্ড হইলো আপনার ওরা বাসায়, ওরা আসে নাই, ওরা বলছে যে একটু পরে আসবে। আর এখন এই রোডটার মধ্যে দেখা গেছে যে এই রোডটা আসলে একটা ভালো একটা প্লেস। আমি বলছিলাম যে দেখা গেছে যে আপনাদের দেখাবো ভিডিও করে আর কি। তো দেখেন, আমি জাস্ট একটু আপনাদের দেখাই যে এটার ভিউটা কি। ওরা ছবি তুলতেছে। এই সামনে হলো একদম একটা মাঠ, ধান খেত আর কি। এদিকে হলো কিছু বাসা আছে। তো এইভাবেই যাচ্ছে। আর অনস এগেইন আপনারা আমার ফুল ভিডিওটা ওয়াচ করবেন। এই ব্লগটা হয়তো বা আপলোড হবে, মোটামুটি ভালো বড় হইতে পারে। আর যেহেতু ফুল একটু বড় হবে, তো আমি আশা করি যে ফুল ভিডিওটা ওয়াচ করবেন, কারণ আমি প্রত্যেকটা ভিডিওতে এইগুলো বলার একটাই রিজন যে আমি চাই আপনাদের সাপোর্ট, ভালোবাসা। যেই ভালোবাসা নিয়ে আমি ইন ফিউচার ইমপ্রুভ করতে পারবো, কারণ ভালোবাসা সাপোর্ট ছাড়া কখনোই কেউ ইমপ্রুভ করতে পারবে না ব্রো। তো দেখা হচ্ছে নেক্সট
কোনো ভিডিওতে হয়তো বা সামনে যাব, তখন ওইখানে যদি ফুটেজ নেই তো দেখা হচ্ছে। অ্যান্ড আপনারা একটু সাপোর্ট করবেন আমাকে। তো দেখা যাক কি করতে পারি। তো কালকে সকালবেলা চলে যাব ভোরের দিকে। তো ভোরের দিকে যেহেতু চলে যাব তো হাতেও বেশি সময় নাই, আর যেহেতু সময় নাই তো আমাদের যা করতে হবে কিছুক্ষণের মধ্যেই করতে হবে। তো আপনাদের ভালোবাসা এবং দোয়া একান্তই কাম্য। আর আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সব কিছু মিলে আপনাদের সাপোর্ট নিড। এভাবে তুই থেকে যা স্বভাবে, আমি বুঝেছি ক্ষতি নেই। পার্কের এইখানে তো সেই দূর থেকে আসছি, অনেক দূর থেকে আসছি, সোহানের নানু বাড়ির ওইখান থেকে। এইদিকে আসার কোনো ইচ্ছাই ছিল না ভাই। তো বাইক না আর কি ফাপুরে আমাদের এদিকে নিয়ে আসছে। রাস্তাঘাট প্রচুর মানে ভাঙাচোরা, তো পুরো প্যারা খেয়ে গেছি। তো আপনাদের জাস্ট এখানে আনার একটাই রিজন, আমি বলছিলাম যে এখানে হয়তো বা বরিশাল শহরটা যদি আপনি ঘুরেন ভাই, আসলে এমন এমন জায়গা পাইবেন যে আসলে এটা মানে আপনি ভোলার মতো না। তো রাইট না আমি যেই প্লেসে আছি এটা যদি আমি জাস্ট ঘুরায় ফেলি, ঘুরায় যদি ক্যামেরাটা ঘুরাই, তাহলে আপনি বুঝতে পারবেন যে কী হইতেছে। তো যেটা বলতেছিলাম যে এই সিন মানে এই ভিউটা দেখার জন্যই এত দূরে আসা, অনেক মানে প্রায় 15 কিলো রান করার পরে এখানে আসছি। তো আই হোপ যে এই ভিউটা আপনাদের পছন্দ হবে, ভালো লাগবে। তো বাকিটা আবার রাস্তায় দেখা হবে। এমন এভাবে তুই থেকে যা স্বভাবে, আমি বুঝেছি ক্ষতি নেই। আর তুই ছাড়া গতি নেই। ছুঁয়ে দে আমার, ফুটে যাবে ফুল, ভিজে যাবে গা। কথা দেওয়া থাক, গেলে যাবি চোখের বাইরে না। ছুঁয়ে দে আমার, ফুটে যাবে ফুল, ভিজে যাবে গা। কথা দেওয়া থাক, গেলে যাবি চোখের বাইরে না। তো ফাইনালি আবার তুষখালি আসছি চটপটি খাইতে। এই যে আমার চটপটি, আমরা ফ্রেন্ডরা এখন চটপটি খাবো। আসলে রাস্তার মধ্যে প্রচুর ঝামেলা ছিল, এই ধুলাবালির মধ্যে এই যে দেয় নাকি অবস্থা পুরা বাজে। ঠিক আছে, ও অলরেডি খাই ফেলতেছে আর আমরা এখন খাবো। এখন সময় কয়টা বাজে? এখন সময় প্রায় 7টা না, 7টা বেজে গেছে। তুষখালি আসছি, আর যে জায়গায় গেছি ভাই 1 ঘন্টার উপরে লাগে যাইতে। তো মামা চটপটি বানাইতেছে, চটপটি দেখেন কি ওরে আগে দেওয়ার রিজন হইলো যে ও টেস্ট করছে, তো ও বলছে যে ভালো। তো এখন আমরা খাবো, চটপটি খাবো। খাওয়ার পরে দেন বাসার দিকে যাব, তারপরে ওইখানে যে আবার কথা হবে আপনাদের সাথে। আর তখন আর কি, আর ওই রাস্তার মধ্যে এত ধুলা ভাই, মানে ভিডিও করার মতো কোনো ইয়া ছিল না। বাট আমি অনেকগুলো সিনেমেটিক ভিউ নিছি, যেই ভিউগুলো পারফেক্ট হবে আর আপনারা খুব মানে আপনাদের মানে কি বলে খুব ভালো লাগবে, যেটা সত্য আর কি। এত সুন্দর সুন্দর ভিউ নিতে পারছি, তো এটার জন্য আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে সুন্দর সুন্দর ভিউ নিতে পারছি। বাট এইখানে একটা পার্ক ছিল, যে পার্কটা যদি যাইতে পারতাম তাহলে আরও ভালো হতো, বাট এটা আমাদের ভাগ্যে ছিল না। তো দেখা হচ্ছে একবারে বাসায়।